আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। তো আজকে আমি অনেকদিন পর রুটি বানাচ্ছি। তো অনেকদিন রুটি বানানো হয় না, আমি ভালো রুটি বানাতে পারি না। তো অনেকদিন রুটি খাই না, তাই আজকে খেতে ইচ্ছে হলো বানালাম। আমার রুটি সব কাজ করতে ইচ্ছে হয়, রুটি বানাতে আমার বেশি কষ্ট লাগে। আমি বাসায় রুটি বানানো, পরোটা বানানো এগুলো খুবই কম করি। বাইরে থেকেও কিনে নিয়ে আসে। তো আজকে অনেকদিন পর বানালাম, সময় আছে, বাচ্চার মাদ্রাসা বন্ধ, স্কুল মাদ্রাসা তো এখন সবারই বন্ধ। তো সময় আছে তাই বানালাম। তো যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, আমি কিন্তু আপনাদের ভিডিওতে কমেন্টও করি, তারপর লাইকও দিই। তো এখানে আমি একটু সবজিও রান্না করে নিচ্ছি। আমি কমেন্ট করলে ভিডিও ফুল দেখে তারপর কমেন্ট আর লাইক দেই। তো আপনারা দেখি যে যতটা মানে কমেন্ট হয় ততটা লাইক হয় না। তো শীতের দিনে সবজিটা খেতে ভালো লাগে মিক্স। এখানে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজের কলি, আলু সব মিক্স করা ছিল এগুলো। তো সবজিটা খেতে ভালো লাগে আমার। এরকম রান্না করার চেয়ে এরকম ভাজিটাই ভালো লাগে। অনেকে তো রান্না করে বাঁধাকপির আর চিংড়ি মাছ দিয়ে, তারপর গরুর মাংস দিয়েও অনেককে রাঁধতে দেখেছি। তো আমি কোনোভাবে সময় এভাবে রাঁধি নাই, সবসময় এরকম ভাজি করি। বেশি করে টমেটো দিয়ে এভাবে রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো আমি এখন নাস্তাও করে নিচ্ছি। তো আপনাদের বাচ্চাদের তো এখনও স্কুল খুলে নেই। আমার বাচ্চার মাদ্রাসা এখনও খুলে ফেলছে, যেহেতু ওর সবার লাস্টে বন্ধ হয়ে দিছে, কিন্তু সবার আগেই খুলে ফেলছে যেহেতু ও মাদ্রাসায় পড়ে। তো আর অনেকদিন পর রুটি দিয়ে সবজি খেতে ভালো লাগতেছে। আমি তেমন সকালবেলা তেমন একটা খেতে ইচ্ছা হয় না, তারপরও মানে আজকে খেতে ইচ্ছে হলো, খাইলাম। তো এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না করতেছি লইট্টা শুটকি বোনা আলু দিয়ে, নতুন আলু দিয়ে। এই রান্নাটা আমার ভীষণ পছন্দ, শুটকি দিয়ে আলুটা। তো আপনাদের কার কার পছন্দ জানাবেন। এখানে অনেক আপুরা আছেন তারা শুটকি খায় না। তো আমাদের চট্টগ্রামের মানুষ শুটকি খায়, অন্য অন্য জেলারও খায়, কিন্তু এখানে অনেক কলকাতার আপুরা আছে, দিদিরা আছে, ওনারা শুটকি খায় না। আমরা বাংলাদেশে যারা থাকি বিভিন্ন ডিস্ট্রিক্টের ওরা শুটকি খায়, চট্টগ্রামের মানুষ বেশি খায়। তো সবাই আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি লইট্টা শুটকিটা ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে কষিয়ে ভালোভাবে রান্না করছি। এখানে আমি কাঁচামরিচ বাটাও দিয়েছি একটু ঝাল বেশি হওয়ার জন্য। তো এখানে একটু ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগে। তো আমি ওগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলু দিচ্ছি। এখানে আলু বেশি দিই নেই, মানে খুবই কমই দিয়েছি। এখানে আমি বেশি ঝোল দিব না, একটু হালকা ঝোল দিয়ে এটা রান্না করব। তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। ধনেপাতা দিয়ে, শীতের দিনে তো ধনেপাতা পাওয়া যায়, তো বেশি করে ধনেপাতা দিয়ে আলুটা খেতে ভালো লাগে। আমি এখানে টমেটোও দিয়েছি একটা। তো নামানোর পর আগে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। তারপর এখানে একটু মাছও ফ্রাই করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।